সেদিন একটা সম্মেলনে উপস্থিত হয়ে চরমোনার একটা সমাবেশ উপস্থিত হয়ে তার আবার একটা ঘোষণা দিলেন পিআর পদ্ধতিতে নির্বাচন হবে। এই পিআর পদ্ধতি কি এই দেশের মানুষ এ সম্বন্ধে তাদের কোনো ধারণায় নেই। আজকে এই সমস্ত অবাস্তব প্রচুর জিনিস নিয়ে এসে সামনে তারা জাতির সামনে এসে আগামী দিনের নির্বাচনটা তারা প্রলম্বিত করতে চান। আমি টেলিভিশনে ট্যাক্সও দেখেছেন, কালকেও বলেছি, প্রথম দিন থেকেই বলেছি পিআর পদ্ধতি আমি ভালো মতো বুঝি না, সাধারণ মানুষ কি বুঝবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, আপনার এমপি কি হবে আপনি জানতে পারবেন না। আনুপাতিক হারে নির্বাচন হবে, সেই নির্বাচনের পরবর্তী সময়ে আনুপাতিক হারে সিট বন্টন হবে। কার সিট কোথায় কেউ বুঝতে পারবে না, সেটা না বুঝলামই। কিন্তু যারা স্বতন্ত্র প্রার্থী হতে চান তারা এই পিআর পদ্ধতিতে কিভাবে নির্বাচিত হবেন। আবার এই ফাঁকে যদি হিন্দু ভাইরা যদি বলে বসে আমরা হিন্দু, আমাদের একটা প্রতীক যেমন নির্বাচন করতে চাই পিআর পদ্ধতি, তাহলে তাদের কি হবে? যদি আপনার খ্রিস্টান বৌদ্ধ তারা যদি চায়, তো শেষ পর্যন্ত আমাদের দেশে এই রাজনৈতিক যে সমস্ত রাজনৈতিক দল আছে সেই সব রাজনৈতিক দলের বাইরে যদি মুসলমান ভাই দাবি করে বসে আমরা মুসলমান, আমাদের একটা দল, এই দলের পক্ষে তারা ভোট করবো, তার কিভাবে কোথায় গিয়ে যাবেন? এইগুলি আগে পিছিয়ে হিসাব না করে নির্বাচনটা প্রলম্বিত করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। এখানে খুবই পরিষ্কার ব্যাপার, যে দেশের নির্বাচনই হয় না, যে দেশের অধিকাংশ রাজনৈতিক দলকে বাইরে রেখে দীর্ঘদিন নির্বাচন হয়ে যাচ্ছে, যে দেশে দিনের ভোট রাতে হয়, যে দেশে ব্যালটে সিল মারা হয়, সেই দেশে পিআর পদ্ধতি নিয়ে হঠাৎ করে আবির্ভূত হওয়া মানে এই প্রস্তাব নিয়ে আসা মানে দেশের রাজনীতিকে অন্যদিকে প্রভাবিত করার একটা ষড়যন্ত্র। আমরা তাই পরিষ্কার করে বলেছি, এখনো সেই সময় আমাদের দেশে আসে নেই। আমাদের আশেপাশে দেশ যদি দেখি, আমরা ভারত বলেন, পাকিস্তান বলেন, আসলে ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, কোথাও আমরা পিআর পদ্ধতি নির্বাচন দেখি না। হঠাৎ করে তারা এখানে এসে এই দাবি তুলে বসলেন এবং তারা আর এক সময় দাবি করে বসে কি বলে, তারা গণপরিষদ নির্বাচন আগে হতে হবে। গণপরিষদ নির্বাচন সম্বন্ধে তারা বলেন, তারা যে কতটুকু জ্ঞান আছে বলে আমি জানি না। তাই গণপরিষদ নির্বাচন তখনই হয় যখন একটা দেশ স্বাধীন হয়, তার পরবর্তী সময় জনগণের ভোটাভুটি নেওয়ার প্রয়োজন হয়। আমার বাংলাদেশ তো স্বাধীন হয়েছে 1971 সালে। প্রতিদিন পাবনার সংবাদ, একটি অনলাইন সংবাদ প্রকাশের মাধ্যম।